ভাবছিলাম বেকিং সেক্টরে আসছি, এখন আমি অনেক বড় লোক হয়ে যাব। তারপর একটা পেজ ওপেন করছি, সেখান থেকে মনিটাইজেশনও তো পেয়ে গেছি। এবার ডলার কামাই করে আরও বড় লোক হয়ে যাব। কিসের কি বড় লোক হওয়া, যে কয় টাকার কেক বিক্রি করি ওর সাথে আরও ডাবল কিছু অ্যাড করে বেকিং প্রোডাক্ট কিনে নিয়ে আসি। আগে কিনতাম হচ্ছে মিনিমাম যা কিছু লাগবে তাই, এখন মিনিমাম ম্যাক্সিমাম এর থেকে বেশি কিছু থাকলে সেটা কিনে নিয়ে আসি। আর নজর এত বেশি বড় লোকই ভাব হয়েছে যে রেগুলার প্রোডাক্টগুলো এখন আর চোখে লাগে না, কারণ ওটা তো হাতের নাগালে পাওয়াই যাচ্ছে। এর থেকে ভালো কি কোথায় পাওয়া যায় সেদিকে খালি খুঁজি। বাসায় বসে থাকলে অনলাইনে খুঁজতে থাকি, মন চায় অর্ডার দিয়ে ফেলি, মাঝে মাঝে অর্ডার দিয়ে নিয়েও আসি। অফলাইনে গেলেও দোকানের সামনে যেগুলো থাকে সেগুলো ছাড়া মানে মোবাইল থেকে আরও বের করে দেখা যায় এগুলো আছে সেগুলো আছে। মোট কথা নজর আর মিডিয়াম কোয়ালিটিতে নাই, সব হায়ার কোয়ালিটিতে চলে গেছে। কিন্তু ভাই হাতের অবস্থা তো হায়ার কোয়ালিটি নাই। আমাদের ক্লায়েন্টগুলো শুধু দামাদামি করে এবং কাজ করিয়ে নিবে 100-এ 100, এমনকি 100/200। ওনারা আমাদেরকে কষ্টের দাম দিতে চায় না। কেন চায় না ভাই আমি বুঝি না। 3-4 বছর আগে ট্রপিক্যাল ক্রিম মানুষ চিনতো না, ওটার দাম ছিল 180 টাকা করে। ইনস্টা হুইপের তো জন্মই হয় নাই। ভিভো রেড এগুলো ছিল 320 থেকে 350, এবার হুইপ ছিল 380 থেকে 400, এখন ওগুলো 500 টাকার উপরে। আবার মাঝে মাঝে দেখাও যায় না। আর লোয়ার কোয়ালিটির ক্রিমগুলো ওগুলো মাঝে মাঝে দাম বাড়ানোর জন্য স্টক আউটের নাটক করে। তো সব কিছুরই দাম বাড়তি। আবার চোখ গেছে হায়ার কোয়ালিটির দিকে। চকলেট, কোকো পাউডার, এটা সেটা যা কিছু আছে সব কিছু এখন আর ওই রেগুলার কোয়ালিটির কাজ করতে ইচ্ছা করে না। এভাবেই প্রতিটা জিনিসের দাম বাড়তি, বোর্ড, বক্স, ব্যাগ, ক্রিম সমস্ত কিছুরই দাম বাড়তি। এর জন্য হয় কি যে কয় টাকার বিক্রি করি তার ডাবল টাকার কেনাকাটা করে বসে থাকি এবং পরবর্তীতে দোয়া করতে থাকি, আল্লাহ যে কয় টাকার কেনাকাটা করে আসছি ওই টাকাগুলো উঠানোর মতো অর্ডার পাইয়ে দাও। তো বড় লোক হওয়ার মনে হয় এ জীবনে হবে না, এই গরিবই থেকে যাব সারা জীবন। আর পেজের কথা কি বলবো, পেজে থেকে মনিটাইজেশন পেয়ে ডলার কামাই করে সবাই বড় লোক হয়ে যাবে এই আশায় পেজের ছড়াছড়ি। যেখানে দেখবেন শুধু পেজ আর পেজ, সবাই পেজ ওনার, সবাই কন্টেন্ট ক্রিয়েটর। তো এত এত কন্টেন্ট ক্রিয়েটরের ভয়ে জোকার মামা ইনকামই কমাই দিছে। এখন আর কোনো পোস্ট রিচ হয় না, ভাইরাল হয় না, ইনকাম দেয় না। সব কিছু মিলিয়ে মানে অনলাইন জগতে সবাই মোটামুটি একটা হতাশার মধ্যে আছে। এই বড়লোকের আশায় এসে যে আমরা অনলাইনে হুমড়ি খেয়ে পড়ছি এটা জোকার মামা বুঝে ফেলছে। এখন সে শুধু আমাদেরকে বিভিন্ন ধরনের শর্ত দেয়, এই শর্ত সেই শর্ত, প্রতি সপ্তাহে সাপ্তাহিক চ্যালেঞ্জ পূরণ করতে হবে, মাসিক চ্যালেঞ্জ পূরণ করতে হবে। এ জীবনে আর বড়লোক হওয়া কারোরই হবে না মনে হয়। তবুও আশায় থাকি যদি সুদিন ফিরে আসে আমাদের।